ডাক দিয়ে কয় হাবিব আপনারে বড় আদর করে বড় মায়া করে বানাইছি, আপনারা যেমন মহাব্বত করি আপনার উম্মত আমি আল্লাহ তেমন মহাব্বত করি। সুবহানাল্লাহ জোরে বলেন। জন্য তো আমরা নবী যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাইব, নবীজি মৃত্যুর বিছানায় যখন পড়ে গেল, বাপুরে রাত্রে বেশি হয়েছে মনে হয়, বিরক্ত হইতেছেন? বেশি বিরক্ত হয়েছেন আপনারা? আর কয়েক মিনিট বলা যাইব তো? এরে বাপ, আমরার নবী, বড় নবী, সম্রাট নবী, দু জাহানের নবী, মক্কাওয়ালা নবী, মদিনাওয়ালা নবী, উম্মতের শাফাত করনেওয়ালা নবী, যার খাতিরে আল্লাহ কুল কায়নাত বানাইল। সুবহানাল্লাহ কোন জোরে? ওই নবীজির মরতে মৌতের সময় মৃত্যুর বিছানায় নবীজি পড়ে আছেন। আম্মা জান আয়েশা বলেন, নবীজির ছোট্ট স্ত্রী আম্মা জান আয়েশা কয়, মাথা থেকে পা পর্যন্ত আমরা নবীর আমি চাদর মুবারক দিয়ে ডেকে দিলাম। তাকায় দেখি গো পেয়ারা নবী ওই চাদরের ভিতরে একবার হাতগুলো লম্বা করেন, আবার হাতগুলো গুটাইয়া নিয়ে আসেন, পাগুলো সোজা করেন, আবার পাগুলো গুটাইয়া নিয়ে আসেন। ওই মুহূর্তে আম্মা জান আয়েশা আমার নবীর ডাক দিয়ে আল্লাহর নবী গো, বুঝলাম না কি হয়েছে, আপনারা একটু আমারে খুলে বলেন। আয়েশা রে, আমার মনে হয় মৃত্যুর সাকরাত আমার শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার জোরে কোন। আমার মনে হয় আমার মৃত্যুর সাকরাত শুরু হয়ে গেছে রে বিবি। বাবাজিরা রে, আমার আল্লাহ নবীর সাহাবীরা নবীর সঙ্গে দেখা করতে চায়। আম্মা জান আয়েশা ডাক দিয়ে কে তোমরা একটু পরে আসো, নবীজি একটু কষ্টের ভিতরে আসেন, পরে আইসো। সাহাবীরা যার যার মতো করে চলে যায়। নবীজির মেয়ে ফাতেমা আল্লাহর নবীর কিনারায় বসা আছি। ইন্দিমের টাইমে গো কি জানি দরওয়াজার সামনে দাঁড়ায়া বারবার নবীজির ঘরে ঢুকতে চায়, সালাম দিয়া পারমিশন চায়। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে ডাক দেয়, ফাতেমা রে, কে জানি ঘরে প্রবেশ করতে চায়। আম্মা জান আয়েশা বলেন, কে? নবীজি একটু কষ্টের ভিতরে আছেন, চলে যান পরে আইসেন। কিন্তু যিনি দাঁড়ায় আছেন তিনি তো মক্কা মদিনার কোনো মানুষ নন। ফাতেমা বলেন, আমি বাবার আদেশ পাইয়া দরওয়াজার সামনে গিয়ে দাঁড়াইলাম, দরওয়াজা খুলে দিলাম। খুইলা তাকায় দেখি একজন লোক দাঁড়ায় আছি, যার পা হইল জমিনে, মাথা হইল আসমানে। আমি জিজ্ঞেস করলাম, মানাংতামা ইসমুক, আপনি কি, আপনার পরিচয় কি, নাম কি? যিনি দাঁড়ায় আছেন তিনি বলেন, আমি দুনিয়ার কোনো মানুষ নই, আমি হলাম ফেরেশতা, আনা মালাকুল মউত, আমি মালাকুল মউত, আমি আজরাইল। কি জন্য আসছেন? ভাই আল্লাহ আমারে পাঠাইছেন, নবীজি পারমিশন দিলে আমি একটু ভিতরে ঢুকে নবীর সঙ্গে একটু কথোপকথন করতে চাই। ফাতেমা দরওয়াজার থেকে নবীর কিনারায় গিয়ে দাঁড়িয়ে ডাক দিয়ে কে, বাবা, যিনি দরওয়াজায় দাঁড়াইছেন গো তিনি দুনিয়ার কোনো মানুষ নন, উনি নাকি মালাকুল মউত আজরাইল। আমার নবী ডাক দিয়ে কয়, ফাতেমা রে, আমি যেদিন আরাফাতের ময়দানে গিয়েছিলাম, এরে মা, ওই দিন তো আল্লাহ একটা আয়াত নাজিল করে আমারা জানাই দিয়েছে, নবী গো আপনার দিনকে আমি পরিপূর্ণ করে দিয়েছি। সাহাবীদেরকে আল্লাহর নবী এই কথাগুলো শোনাইলে সব সাহাবীরা খুশি। আবু বকর সিদ্দিক নিজের ঘরের ভিতরে ঢুইকা গিয়া দরজা লাগাইয়া হাউমাউ করে কান্না শুরু করে দিলে সাহাবীরা টের পাইয়া খবর পাইয়া আবু বকর সিদ্দিকের ঘরে গিয়া ডাক দেয়, আবু বকর, আমার নবীর উপরে আল্লাহ দিন পরিপূর্ণ করে দিছে, আমরা সবাই খুশি, তুমি কান্না করো কেন? আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয়, এতে বোঝা যায় আল্লাহ নবী আমরার মাঝে আর বেশি দিন থাকতো না। আমার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। সাহাবীরা ডাক দিয়ে কয়, কি বলো আবু বকর? কয়, হ্যাঁ, দিন যেহেতু পরিপূর্ণ হয়ে গেছে, আমার নবীর চলে যাওয়ার সময় হয়ে গেছে। সাহাবীরা নবীর কাছে গেলে পরে, বাবারে ডিস্টার্ব না করে একটু কথা অল্প সময় শোনেন। আবু বকর সিদ্দিকের এইখান থেকে সাহাবীরা আমরা নবীর কাছে গেলে পরে গিয়া বলেন, নবী গো, আপনার নাকি চলে যাওয়ার সময় হয়ে গেছি। আমার নবী ডাক দিয়ে কয়, হ্যাঁ, আল্লাহর জন্য আমার চলে যেতে হবে, আল্লাহ আমার জন্য জান্নাত সাজাইয়া রেখেছেন।
আল্লাহর জান্নাত আমার জন্য অপেক্ষা করতেছেন। আমি আর বেশিক্ষণ থাকতে পারবো না, চলে যেতে হবে। এ মুসলমান, এই কথাগুলো বলার পর সাহাবীরা হাউমাউ করে কান্না করে আর বলে, এ আল্লাহর নবী, ক্ষুধা লাগলে ঘরে খানা থাকতো না, আপনার পাশে এসে বললে আমাদের ক্ষুধা নিবারণ হয়ে যাইত। পেরেশানি লয়ে আসলে আপনার সামনে তাকায় থাকলে আপনার দিকে পেরেশানি দূর হয়ে যাইত। আমার নবী ডাক দিয়া কয়, সাহাবীরা রে, আমি দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাব, আমারে গোসল করাইবে হযরতে আলী, সুবহানাল্লাহ, আর পানি ডাইলা সহযোগিতা করবে ফজল ইবনে আব্বাস, আর তার সঙ্গে থাকবে যায়েদ ইবনে ওসামা। এরে সাহাবীরা রে, আমার জানাজাটা আমার পরনের কাপড় দিয়া, আর না হয় ইয়ামানে চাদর দিয়া পরাইয়া দিও। সাহাবীরা ডাক দিয়া কয়, আমরা বুঝলাম না, আবু বকর সিদ্দিক বুঝা ভালাইছি। বুঝা গেল সব সাহাবীর মধ্যে বড় আলেম হলেন আবু বকর সিদ্দিক। তো আজরাইল ঘরের ভিতরে ঢুইকা গেলে নবীজির কিনারায় গিয়ে বসে যায়। আল্লাহ নবী ডাক দিয়ে কয়, মালাকুল মউত কি জন্য আসছে বলো। মালাকুল মউত ডাক দিয়ে কয়, আল্লাহ নবী গো, আল্লাহ আমারে পাঠাইছে আপনার সঙ্গে একটু পরামর্শ করতাম। আপনার জন্য আল্লাহর জান্নাত রেডি হয়ে আছি, আসমানের হুর গেলমানেরা অপেক্ষা করতেছি, আমার আল্লাহ আপনার জন্য ইন্তজার করতেছেন। আপনার তো চলে যাওয়ার সময় হয়ে গেছি। আমার নবীর চোখ দিয়া গড়ে গড়ে পানিগুলো পড়ে আর বলে, মালাকুল মউত তুমি একটু দাঁড়াও, আমার নিয়ে যাইবা অসুবিধা নাই, আমার চলে যেতে হবে আমি তাও জানি। এরে মালাকুল মউত, আমি শেষবারের মতো জিবরাইলের সঙ্গে আমার উম্মতের ব্যাপারে একটু কথাবার্তা কয়ে লই। আর একটু আওয়াজ দিয়ে বড় করে কোন সুবহানাল্লাহ। এ মালাকুল মউত, আজরাইল এখন আইসা লোক। আজরাইল কোথায় আছি? আজরাইলকে দেখে আসছি, জিবরাইলকে দেখে আসছি, প্রথম আসমানে আছি। সুবহানাল্লাহ জোরে কোন। জিবরাইল আইসা নেক মুহূর্তের মধ্যে জিবরাইল নবীর সামনে এসে হাজির হয়ে গেছে। আমার নবী ডাক দিয়ে কয়, জিবরাইল, আমার নাকি মাওলার দরবারে চলে যেতে হবে। রফিকে আলার সঙ্গে আমার যোগাযোগ, আল্লাহর সাথে আমার যোগাযোগ, আল্লাহর কাছে আমার চলে যেতে হবে। তবে তোমার কাছে আমার শেষ একটা আবেদন, তুমি আল্লাহর কাছে যাও। আমি যেই কয়দিন দুনিয়াতে ছিলাম উম্মতের পাহারাদারি করেছি, উম্মতকে দেখা দেখা রাখছি। কোন রাত্রে আমি দিনে রাত্রে পেটটা বইরা খানা খাই নাই। উম্মতের চিন্তায় কান্না করতে করতে উম্মতের মায়ায় রুহুটা বের হতে দেরি হবে, আল্লাহর জান্নাতে যাইতে দেরি হবে না। এই জন্য যখন কবর দেশে যাবেন, ওখানে যাওয়ার পরেও তিনটা প্রশ্ন যখন করা হবে, প্রথম প্রশ্নটাই করা হবে, মার রব্বুকা, তোমার রব কে। সেই দিন যদি মালিকের সঙ্গে আমার পরিচয় থাকে, উঠতে বসতে দাঁড়াইতে ঘুমাইবার আগে আগে যারা রব স্বীকার করে, ওই মানুষগুলোকে কবরে যাওয়ার পরে যখন প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রব কি, ওই বান্দা নির্দ্বিধায় বলে ফেলবে, রব্বি আল্লাহ, আমার রব হইল আমার মালিক আল্লাহ। এই জন্য মুসলমান ভাইরা আমার, বাইজিদ আল্লাহর ওলি যেদিন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, কাফন দাফন শেষ করার পর ওনাকে যখন কবরে শোয়া দেওয়া হলো, ওই জমানার একজন বুজুর্গ রাতের বেলায় স্বপ্নে দেখে জিজ্ঞেস করে, ও আল্লাহর বান্দা, এরে বাইজিদ, কবরে তোমার সাথে কেমন আচরণ করা হয়েছে? আল্লাহর ওলি বাইজিদ ডাক দিয়া কয়, ফেরেশতারা যখন আমার আইসা প্রশ্ন করে, মার রব্বুকা, তোমার রব কি, ওই মুহূর্তে আল্লাহর ওলি ডাক দিয়া কয়, তোমরা যে আমারে প্রশ্ন করতে আসছো আমার রব কি, ওই রবকে জিজ্ঞাসা করো, দুনিয়ার জমিনে তার সাথে আমার সম্পর্ক ভালো ছিল না খারাপ ছিল? সে মালিকের একটু জিজ্ঞেস করো, আমার সম্পর্ক দুনিয়াতে ভালো ছিল না খারাপ ছিল? এরে মুসলমান, ফেরেশতারা ডাক দিয়া কয়, কি রে, আমরা তারে কবরে প্রশ্ন করতে আসলাম, এমন কোনো বান্দা তো আমরা আগে পরে পাই নাই। আল্লাহর সাথে সম্পর্ক ভালো না খারাপ আমাদেরকে জিজ্ঞেস করতে বলে। আবার ডাক দিয়ে বলে,
এ কবরের ফেরেশতারা প্রশ্ন করার জন্য আসছো। আমরা যখন রুহু জগতে ছিলাম ওইখানে আল্লাহ যে আমাদের সবগুলোকে রুহুকে বলেছিল আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? ওইখানে তো আমরা স্বীকারোক্তি দিয়ে আসছি উনি যে আমাদের রব। নতুন করে কবরে আমারে জিজ্ঞাসা করার দরকার নাই আমার রব কি। এরা মুসলমান বাবাজিরা রে আমার, রাবিয়া বসরির জীবনেতে পাওয়া যায় রাবিয়া মারা গেল, হায়াতের জীবনটা কেমনে সুন্দর করে সাজাইল। আপনি আর আমিও তো জীবন সাজাই। কতক্ষণ নামাজ, আবার নামাজ ছাড়লাম, কতক্ষণ নামাজ ধরলাম, আবার নামাজ ছাড়লাম। আমাদের দেশে শুকুর মুন্সি সংখ্যাটা একটু বেশি, জোরে কর। সারা সপ্তাহে খবর নাই, শুক্রবারে হাজিরা দিয়া শুকুর মুন্সি। এরে বাপ, রাত্র গভীর হতে চলছে, ওই রাবিয়া জীবনটারে কেমনে সাজাইলো। ও মায়েরা একটু খেয়াল করে শুনে যাও, লম্বা কথা না অল্প কথা যেন ভালো করে মনে রাখতে পারো গো বাপ। এরে আমার মা, একটু মনোযোগ দিয়া কথাগুলো শুনবেন। আপনাদের জন্য আমি 4টা ওয়াজ করে যাই। আল্লাহর নবী ডাক দিয়া দিয়া বলেন, আল মারআতু ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। আমরা নারীদেরকে আমার নবী ওয়াজ করেন, আমরা দু জাহানের নবী ওয়াজ করে করে বলেন, ও মহিলারা, ও রামচন্দ্রপুর এলাকার মায়েরা গো, মনোযোগ দিয়া শোনেন। আমরা নবী ডাক দিয়া দেয় ক মহিলারা 4 কাজ কইরু। কয় কাজ? জোরে কর। 4 কাজের মধ্যে 1 নম্বর কাজ, যেই নারীরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজান মাসের রোজা রাখে, স্বামীর খেদমত করি, লজ্জাস্থানের হেফাজত করি,